মারা মান্নত মানে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে কয় আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও, আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে, এরকম কয় না মারা? নিজের রোগ বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও, আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও, যদি আমার বাবা বেঁচে যায়, আমার সন্তান যদি বেঁচে যায়, তাহলে আমি জীবিত অবস্থায় 7 দিন কবরে থাকবো। তাইয়ে দেখছো কিরম ঠেক। এরকম মান্যতের মশালা আমার কাছে আসে, মিথ্যে কথা বলতেছি না। এই কত যে আসে মাঝে মাঝে উদ্ভট মানে এই মান্যতের কথা। একজনের মান্যত মানছে, হুজুর আমি নিয়ত করছি কাবা ঘরে একটা হেরিকেন দেব। কাবা ঘরে গেছি মানে হেরিকেন লাগাই কোন জায়গা? বাঙালি হেরিকেন কাবা ঘরে চলে? এ মান্যত মানছে, জানি কি এরবে? এরকম কঠিন কঠিন প্রশ্ন। 7 দিন কবরে তাজা অবস্থায় থাকবো, থেকে দেখছেন একদিন? আরে মরার পরে একদিন থাকবো কিভাবে, সেই চিন্তায় ঘুম হয় না। মরার পরে কিভাবে কবরে থাকবো একদিন, সেই প্রথম রাতটা নিয়ে এই চিন্তা। কবরের প্রথম দিন মার রব্বুকা মা দীনুকা আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3টা প্রশ্নের জবাব আমাকে কবরে থেকে দিতে হবে। 3টা প্রশ্ন হবে আমার জন্য, আমার সামনে। এই 3 প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আছে। ওই রাতটা, ওই দিনটা, প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে তাই রাতে বিছানায় পিঠ দিয়ে ঘুম আসে না টেনশনে। যারা চিন্তা করে, কথা কন না ঠিক কি ঠিক না? যাদের মধ্যে চিন্তা আছে তারা ভয় পায়। আর তাজা 7 দিন কবরে থাকবা, এইরকম মান্যত যদি কেউ মানে, এই মান্যত পুরো করা লাগবে না, তার তওবা করে কিছু সদকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলে হবে। কিন্তু আব্দুল মুত্তালিবের মান্যত পুরো করা লাগবে, সাইবাতুল হামদের মান্যত পুরো করা লাগবে। 10টা পুত্র সন্তানের দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যদি 10টা পুত্র সন্তান দাও, একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ টপ টপ করে একের পর এক 10টা পুত্র সন্তান দিয়ে দেছে। জমজম খুব খনন করতে সন্তান লাগবে, এই জন্য 10টা সন্তান চাইছে। কয় বাব্বিটা মিলিয়ে এবার জমজম খুব আবিষ্কার করেও ফেলাইছে। এখন সন্তানরে কুরবানি দাও, কুন্ডারে কুরবানি দেবে। ভাগ্যক্রমে আস্তে আস্তে 10 নম্বর সন্তান আব্দুল্লাহর ভিতরে, ওই সাইবাতুল হামদের মধ্য থেকে এতদিন অন্য কোন সন্তানের ভিতরে প্রকাশ পায় নাই, আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইছে। 10টার ভিতরে এবার যেটা সবচাইতে সুদর্শন চেহারাওয়ালা, তারে কি হাতে ধরে জবাই দিতে মনে কয়? চাইতেছে যে ঘুরে ফিরে অন্য একটারে, যেটা বুসা টুসা একটু কালা টালা আছে, ওর একটারে মাইরি দিয়েছে মান্যত পুরো করে। কিন্তু তবুও তো সন্তান, তবুও কোনোভাবে কি আব্বা জবাই দেওয়া সম্ভব? কিন্তু মান্যত করছে, আল্লাহর ওয়াদা পূরণ করতেই হবে। এখন কারে জবাই দেবে কোনো নির্ধারিত করে না যে 8 নম্বর ডানা, 6 নম্বর ডানা, 1 নম্বর ডানা, 10 নম্বর ডা। কাজেই একটারে বের করতে লটারি লাগবে। এবার একের থেকে হারেস থেকে নিয়ে লটারি করা শুরু করছে। যে কয়বার লটারি করছে 3 বার, প্রত্যেকবার আব্দুল্লাহর নাম আসে। যেটারে সবচেয়ে ভালোবাসে, যারে বাঁচায় রাখার জন্য লটারির পদ্ধতিতে গেলেন, সেইটার নামই আসে বারবার। তো যেহেতু 3-4 বার বা প্রত্যেকবার লটারিতে ওই একই নামে আসে, এখন তারে তার বাঁচানোর উপায় নাই। তো বাবা জামা কাপড় পরে রেডিও, তোমারে জবাই দিই। আল্লাহর হুকুম, আল্লাহর মান্যত পুরো করতে হবে। বাস্তব কাজেই ছেলেও কোনো দ্বিমত না করে, জি আব্বা চলেন যাই। ছেলেকে নিয়ে গোটগাট করে রওনা দিছে, কাবার পাশে নিয়ে তো জবাই করবে। তো আব্দুল্লাহর বোন, একেবারে উনার মায়ের পেটের যে বোনটা, এই বোনটা বারবার কাঁদতেছে, আব্বা তুমি দরকার আমারে জবাই দাও, আমার ওই ভাইটারে জবাই দিও না। ও ভাইয়ের মধ্যে কিছু না কিছু আছে, ভাইয়ের ভিতরে অন্য কিছু থাকতে পারে। ভাইয়ের যে চেহারা, আব্বা হাজার হাজার মানুষ তার পাগল, তুমি আমার ভাইরে জবাই না দিয়ে আমারে জবাই দাও। বুনে কাঁদতেছে। মা সেটা তো আসলো না লটারিতে, তোর নামও তো লটারিতে নিয়ে দেখলাম, তাও তো আসে না, কি করব? তখন আব্বা একটা পদ্ধতি অবলম্বন করেন, যদি এসে যায় ভাগ্য পরিবর্তন হয়েও যেতে পারে। 10টা উটের সাথে আর আমার ভাই আব্দুল্লাহর সাথে একটা লটারি টানেন। 10টা উট আর আব্দুল্লাহ, দুইজনের মধ্যে লটারি টানেন। সেই সময় একজন মানুষকে যদি কেউকে যদি কেউ হত্যা করতো, একজন মানুষের জীবনের বিচার 10টা উট। সেই জন্য 10 উটের সাথে লটারি টানতে বলছে। তো 10 উটে লটারি টানছে, এ জায়গা 10 উটের নামে লটারি আসে নাই, আব্দুল্লাহর নামে শিখেছে। কাব্বাত আলী 20টায় টানেন, 20টায় টানছে, তা আব্দুল্লাহর নাম। 30টায় টানেন, তা আব্দুল্লাহর নাম। 40টায় টানেন, তা আব্দুল্লাহর নাম। 90টায় টানেন, তাও আব্দুল্লাহর নাম। কয় যে মা আর বাঁচানো গেল না, আর কত টানবো? কয় যে আব্বা আর শেষবারের মতো 100 উটের সাথে একটা টান দিয়ে দেন। একদিকে 100 উট, আরেকদিকে আব্দুল্লাহ। এই 100 উট আর আব্দুল্লাহর ভিতরে লটারি টানলে এবার 100 উটের নামে লটারি আসছে। আব্দুল্লাহ বাইসে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া আনতেছেন। সবাই টাকা দেন, নেওয়া যাবে না। আর
দোয়াই দেখছো, গাই দোয়াইছো কোনোদিন? না ফানাইয়ে দোয়ানো যায়? দই এই টান দিলি বান ছিঁড়ে যায়, দুধ বেরিয়ে। আল্লাহ, একটু মিলাদ পড়ি না, মানুষ কয় যে কওমি হুজুরা মিলাদ পড়ে না, তাই মিলাদ পড়া শুরু হচ্ছে, তার মধ্যে এসে বাবা ঠেলি দিয়েছে না বাবা। আর অল্প একটু পড়িয়ে তারপরে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ। আমি যত ভালো আজ করি আপনারা খুশি হবেন বা আপনাদের প্রয়োজন মেটবে, কিন্তু গাইরেস্তের যে চাহিদা আছে তা পূরণ না করলে আমারে খাতি দেবে না। আল্লাহ কষ্ট নিয়েন না। তো আব্দুল্লাহর জন্ম, আল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন 100 উটের বিনিময়। সেই থেকে বিচার হলো দিয়াত কয় রে, দিয়াত কয় হদ দিয়াত। একজন মানুষকে মানুষ মারি ফেললে তার বিচার, তার যদি যান বাঁচাইতে হয় তাহলে 100 উট দিতে হবে, 100 উট বা সমমূল্য টাকা দিতে হবে। তাহলে একজন মানুষের হত্যার বিচার এই উটের সম্পদে অর্থের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে। সেই থেকে 100 উট জারি হয়ে গেছে। কোরআনের বিচারে এখনো তাই, সে বিচার হুজুরও জারি রাখছে যে একজন মানুষের হত্যার বিচার হবে 100 উট। তো খাজা আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইতেছে। যেদিকে যায় সেদিকে মানুষ আব্দুল্লাহর দিকে তাকায় থাকে, যেদিকে যায় সেদিকে নারীরা আব্দুল্লাহর দিকে তাকায় থাকে। এবার এই করতে করতে ধীরে ধীরে আব্দুল্লাহর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে। আব্দুল্লাহকে বিয়ে দেওয়ার জন্য আব্দুল্লাহর বাপ আরও সবাই মিলে চেষ্টা করতেছে, মাইয়ে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আব্দে মুনাফের একটা মেয়েটা বড় রূপসী, মেয়েটির নাম আমেনা। এই রায়বারের মাধ্যমে ঘটকালি করে সেই বাড়ি বিবাহের উদ্দেশ্যে আব্দুল্লাহকে নিয়ে চলতেছে। পথিমধ্যে এক এহুদি মহিলা এই আব্দুল্লাহকে দেখা সকলের ভিতরে থেকে ডেকে একটু এদিকে আনছে, ভাই একটু এদিকে আসবেন, ডেকে নিয়ে গেছে। ভাই আপনাকে 100 উট দেবো, আপনি আমার সাথে একটু জীবন দেবেন, আমাকে আপনার বডিটা দেবেন, আপনার দেহটা আমাকে দেবেন, 100 উটের বিনিময়ে রাজি আছেন? আব্দুল্লাহ বলতেছে, সাবধান, আর কখনো ফার্দার এমন চরিত্র নষ্ট হওয়ার কথা বলবা না। আমি জীবনে কোনোদিন আমার চরিত্রে একটা তিল পরিমাণ দাগ লাগাইতে দেই নেই, আমার পূর্বপুরুষের ভিতরে এই বদনাম নাই, আর তুমি এমন নোংরা প্রস্তাব দিচ্ছ আমাকে। ধমক দেশে মহিলা ভয়তে কথা বলে নেই, কিন্তু মহিলার উদ্দেশ্য খারাপ ছিল না, তার উদ্দেশ্য অন্যভাবে ছিল ভালো। এবার আব্দুল্লাহ চলে গেছেন বিবাহের অনুষ্ঠানে, শ্বশুর বাড়ি চলে গেছে, বিয়ে হয়ে গেছে। আমেনাকে নিয়ে 3টি রাত সেখানে রাত যাপন করে তারপরে যখন ফিরে আসতেছে, ওই ইহুদি মহিলার বাড়ির কাছে আসলে এবার ইহুদি মহিলা আবারও আব্দুল্লাহকে ডেকে বলছে, ও ভাই এদিকে আসো, তুমি কোথায় গেছিলে? অমুক জায়গায় গেছিলাম। কি কারণে? বিয়ে করতে গেছিলাম। বিয়ে করছেন? বলে জি করছি। স্ত্রীর সাথে রাত যাপন করেছেন? বলে জি তা করেছি। সব আপনার চেহারায় ফুটে উঠতেছে, যেই নূর নিয়ে আপনি এখান দিয়ে গিয়েছিলেন সেই নূর আর এখন এদিকে আসে নাই, আপনার সেই চেহারা নাই, আপনার সেই নূরানি চেহারা কোনো না কোনো নারীর গর্ভের ভিতরে রয়ে গেছে। যেই গর্ভের ভিতরে রয়ে গেছে সেই গর্ভের সন্তানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মিলাদ। এরপরে মহিলা বলতেছে, আল্লাহে আমি আপনার সাথে চরিত্র নষ্ট করার কোনো প্রস্তাব দিয়েছিলাম না, আমি 100 উটের জন্য দিতে চেয়েছিলাম। আপনার ভিতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা আমি দেখতেছিলাম। আমার মনে আশা ছিল যে সেই নূরটা আমার গর্ভে আসতো, আপনি যদি আমার সাথে বিবাহে রাজি হতেন তাহলে আমার দেন মোহরের দাবি ছেড়ে দিয়ে আপনাকে আমি 100 উট দিতাম, ওই নূরটা আমার পেটে নেওয়ার জন্য। যেহেতু এখন অন্য জায়গায় চলে গেছে, এখন আপনাকে আমি 1টি পয়সার বিনিময়েও আপনাকে আমি বিয়ে করতে রাজি না। আব্দুল্লাহ থেকে চলে গেছে আমিনার গর্ভে। সময় পুরিয়ে গেল, নবী আলাইহিস সালাতু সালামের জন্ম হবে। এই জন্মের কিছুদিন আগে হুজুরের আব্বাজি ব্যবসায় যে সেখানে ইন্তেকাল করেছেন। হুজুরের আব্বা আর আসেন নাই, মদিনার পথে ইন্তেকাল করেছেন। এরপরে নবী আলাইহিস সালামের জন্ম হলো। নবী আলাইহিস সালামের জন্ম যখন হয়, কেসরার সিংহাসনে পাথর লাগানো ছিল, যেই পাথরকে তারা পুজো করত, যেই পাথরকে শ্রদ্ধা করত, পাথর থেকে লাইট চমকাইতো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের সাথে সাথে আরশে আজিমের মালিকের কুদকে 14 খান পাথর খসে পড়ে গেছে। শিখা চিরন্তন নামে একটা আগুন জ্বালাইতে 1000 বছর পর্যন্ত, নবী আলাইহিস সালামের জন্মের সাথে সাথে এই 1000 বছরের যে শিখা চিরন্তন যাকে অমুসলমানরা পূজা করত, ধম করে সঙ্গে সঙ্গে নিভে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর জন্ম হলো দুনিয়ায়, আসমান জমিন সব সুরভিত হলো, ফেরেশতারা নারায় তাকবীর দিচ্ছে, জিনরা যারা টের পাইছে তারা সন্তুষ্ট খুশি হচ্ছে। এভাবে বিভিন্নভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা অনেকেই টের পাচ্ছে, বিশেষ করে ইহুদি আর নাসারারা। লম্বা কিসসা সবটুক বলা যাবে না। নবীর জন্ম হয়ে গেল। নবী আলাইহিস সালাম মায়ের গর্ভে যতদিন ছিলেন, আরে ভাই খেয়াল করেন, মায়ের গর্ভে থাকলে বাচ্চা মাতৃ গর্ভে থাকা অবস্থায় মায়ের একটু বিরক্ত লাগে না? নবী আলাইহিস সালামের মা কখনো বিরক্ত বোধ করেন নাই। এবং জন্মের সময় সব নারীদের রক্তক্ষরণ হয়। আমার নবীর জন্মের পরে নবীর মায়ের পেট থেকে কোনো রক্তক্ষরণ হয় না, কোনো নিফাসের রক্ত হয় নাই।
বাচ্চাকে মায়ের পেট থেকে নাড়ি কেটে পৃথক করা লাগে। নবী আলাইহিস সালাম নাড়ি কাটা অবস্থায় জন্ম নিয়েছেন। বাচ্চারা একটু বড় হওয়ার পরে 6-7 বছরের ভিতরে খাতনা করাইতে হয়। কয় বছরের ভিতরে? 6 থেকে 7 বছরের মধ্যে খাতনা। আসলে বয়স কোনো লিমিটেড না, নিয়ম হলো পুত্র সন্তানদেরকে আমাদের মুসলমানদের সুন্নত হলো খাতনা করানো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তা খাতনা করাইতে কোন বয়সে? মানুষের সামনে বাচ্চাটার প্যান্ট খুলতে গেলে, পরনের কাপড় খুলতে গেলে যখন লজ্জাবোধ করে, তার সেই লজ্জার টাইমের ভিতরে তারে খাতনা করাই দিতে হয়। তো লজ্জা বোঝে কোন সময়? 2-3 বছরের লজ্জা বোঝে, 3-4 বছরের লজ্জা বোঝে, 5 থেকে 6-7-এর ভিতরে সে লজ্জা বোঝে। মানুষের সামনে এবার প্যান্ট খুলতে গেলে, আমার ছেলেরে নিয়ে গেছি নদীর ঘাটে গোসল করতে, যে বললাম আব্বু তোমার শুকনো প্যান্টটা খুলিয়ে গোসল করো, সে সময় তার 6-7 বছর বয়স। ওরে আমি খোলার জন্য চেষ্টা, তুমি সিবি দূরে দাও, না আমি বলবো না, আঞ্চির মধ্যে ন্যাংটা হবো না। বুঝলাম যে ওর মুসলমানি দেওয়ার বয়স হয়েছে। এই বয়সের মধ্যে মুসলমানি দিতে হয়। যদি মাসালা এইটাই হয় যে মানুষের সামনে শরমগা বের করতে যখন লজ্জা পায়, ওই সময় তারে খতনা দিয়ে দিতে হয়, তাহলে আমাদের দেশের বর্তমান ছেলেদেরকে 20-22 বছরও মুসলমানি দেওয়া যায় না। কারণ 5-7 জন গোল হয়ে দাঁড়াইয়ে সেন্টারে দাঁড়ায় পেশাব করে, একে অপরের শরমগা দেখে একটুও লজ্জা পায় না। রাস্তার পাশে দাঁড়াইয়ে চেন টাইনি দিয়ে আশাইল বাগান ভিজে দিচ্ছে, সেচ দিয়ে দিচ্ছে, একটুও লজ্জা পায় না। কাজেই তাদের আর মুসলমানির বয়স এখনো পর্যন্ত হয় না, তাই নাকি? আমার নবীকে কোন দুনিয়ার মানুষের সামনে তার শরমগা খুলবে না বিদায় আল্লাহ তাআলা তাকে জন্ম থেকেই এটা হেফাজত করেছে। জন্মসূত্রে নবী খাতনা করা অবস্থায় জন্ম নিয়েছেন। যদি কেউ জন্মসূত্রে কোনো বাচ্চা খাতনা অবস্থায় জন্ম নেয়, আমাকে দেশে কায় পিরির সুন্নত হয়েছে। কোনো পিরির কোনো সুন্নত আছে না, এটা কাজ সুন্নাত, নবীর সুন্নাত। নবী এইভাবে জন্ম নিয়েছিলেন, তোমার বাচ্চাটা সেভাবে জন্ম নিয়েছে, এটা বড় ভাগ্যবান সন্তান হতে পারে। একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে ধীরে ধীরে নবী বড় হইলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 মাস বয়স, সেই সময় ওই দেশের নারীদের প্রথা ছিল নিজেদের সন্তানদের দুধ নিজেরা খাওয়াইতো না, অন্য মহিলাকে পয়সা দিয়ে তাকে দিয়ে দুধ খাওয়াইতো। তো হুজুরের আব্বা নেই, হুজুরের গার্জিয়ান হুজুরের দাদা সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা খাজা আবু তালেব ইসের থেকে তায়েব থেকে, কবিলায় বনি সাদ থেকে, তায়েব থেকে এবছর গিয়েছি আলহামদুলিল্লাহ, হজের পরে উমরায় গিয়েছিলাম, আগে পরে কখনো যাইতে সুযোগ পাইনি। কবিলায় বনি সাদ হালিমা সাদিয়ার বাড়ি দেখতে গেছিলাম। ঘরবাড়ি নাই সে জায়গা, কিছু পাথর দিয়ে একটু নমুনা বানায় রাখছে যে এখানে হালিমা সাদিয়ার বাড়ি ছিল। ওর পাশেই কবিলায় বনি সাদ আছে, যেই বংশের মেয়ে উনি। তো দুর্বল গরিব মানুষ, একটা দুর্বল উট নিয়ে গেছে, হাঁটতে পারে নাই, উটেরও স্তন শুকোয় গেছে, উটের বাচ্চাও তার মায়ের দুধ পায় না। আর হালিমা সাদিও না খাওয়ার কারণে নিজের স্তন শুকোয় গেছে, ওনার একটা বাচ্চা আব্দুল্লাহ, সেও দুধ পায় না। এমতো অবস্থায় গেছে মদিনা মক্কায়, একটা বাচ্চাকে কিনে এনে কিছু পয়সার বিনিময়ে তার একটু দুধ খাওয়াবে। হালিমার এই শারীরিক অবস্থা দেখা কোনো পয়সাওয়ালার বা ধনী মানুষ যারা, তারা কেউ নারে বাচ্চা দেয়নি, কেউ নাকে বাচ্চা দেয়নি, একেবারে খালি হাত। অন্যরা সবাই ধনী গণী দেখে দেখে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আর হালিমাকে কেউ দেয় নেই। লাস্টে হালিমা তার স্বামীকে বলতেছে, একেবারে খালি হাতে চলে যাওয়াটা অপমানই মনে হচ্ছে, আর ওই বাচ্চাটাও এতিম বলে তারও কেউ নেই পয়সা দিতে পারবে না, আমরাও যে অবস্থা বাচ্চাটারও সে অবস্থা, এই অভাবের মধ্যে দিয়ে ওইটি নিয়ে যাই কেমন হয়। স্বামী একমত হলেন, ঠিক আছে নিয়ে যাও, ওইটাই নিয়ে চলো। সেই বাচ্চাটা মোহাম্মদুর রাসূলুল্লাহকে খাজা আব্দুল মুত্তালিবের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রওনা দিছে, নিয়ে মানে কোলে নেছে। কোলে নেওয়ার সাথে সাথে হালিমার শুকনো দেহের ভিতরে, তার শুকনো স্তনের ভিতরে একেবারে থম ধরে দুধে ভরপুর হয়ে গেছে। বাচ্চাও খাইছে, নিজের বাচ্চাও খাইছে আব্দুল্লাহ, আর নবী পাকও পেট পুরে দুধ পান করছেন। এর আগে 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ঘুমোয় না দুধের অভাবে। উটের বাচ্চাটা ছটফট করতেছে দুধের অভাবে, উটের স্তনে দুধ নাই। হালিমা দুধ খাইলেই তো তার দুধ হবে। এখন হালিমা দুধ খাবে কোন জায়গা থেকে? সেই শুকনো স্তনওয়ালা উটটার থন সম্পূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে। উটের বাচ্চাও খাইছে, দোয়াইয়ে উন্ডাও খাইছে, আরামসে ঘুমাইছে। যেই উটটা হাঁটতে শক্তি পায় না, সেই উটের পিঠে সওয়ার হয়ে 3 জনে রওনা দিছে। শক্তিশালী সব উটকে পিছে ফেলাইয়া আমার নবীর উট সবচাইতে আগে চলে গেছে। 3 মাসে বাচ্চাকে নিয়ে চলে গেছে। যখন 2 বছর পুড়িয়ে গেছে, দুধ খাওয়ানোর মেয়াদ শেষ, এরপরে নিয়ে আসছে হালিমা আবার আমেনার কাছে, এনে বলতেছে, মা এই যে আপনার বাচ্চা। তা আমেনা বলতেছেন, বাচ্চাদেরকে মূল আদর্শ সামাজিকতা যদি শিখাইতে হয়, তাহলে মূল আদর্শ আর সামাজিকতা আছে গ্রাম অঞ্চলে। শহরে 12 বেজালি মানুষ, শহরে 12 দেশের মানুষ, এ জায়গায় মূল আদর্শ খুঁজে পাওয়া যায় না। আদর্শ আসল ভাষা গ্রাম অঞ্চলে, মূল আদর্শ গ্রামে। কাজেই বাচ্চাটাকে আরও কয়দিন রাখেন, আরও কিছুদিন রাখলেন। 4 বছর যখন রাখছে, 4 বছরের ভিতরে ফাঁকে একবার আব্দুল্লাহ আর হুজুর 2 জন পাশে এক জায়গায় খেলাধুলা করতে গেছে।
হালিমার ঘরের থেকে বেরোইয়া আমি সে জায়গাটাও দেখে আসছি আলহামদুলিল্লাহ। যে জায়গায় হুজুর আলাইহিস সালাম খেলাধুলা করতে গিয়েছিলেন, হঠাৎ করে দুইজন লোক আইসা জিব্রাইল আর মিকাইল মানুষের রূপ ধারণ করে তসতুম মিনাজ যাহাব মুলাবাতুম মিনান নূর মিনাস সালজ, বরফওয়ালা নূরের পানি একটা পাত্রে, স্বর্ণের একটা পাত্রে আইনা রাইখা নবী আলাইহিস সালামকে ধরে চিৎ করে শোয়াইয়া হলকুম থেকে নাভি পর্যন্ত ফেরি ফেলাইছে। এই ফাড়া দেখা আব্দুল্লাহ দৌড়ে চলে গেছে মার্গ, মা দুইটা লোক আইসা আমার বাইরে বুক ফাড়ি ফেলাইছে, আমার বাইরে ফেলাই দিল। হালিমা আর তার স্বামী দুইজন পাগলের মতো দৌড়ে গেছে, যে দেখে যে নবী আলাইহিস সালাম পড়ে আছে। এর ভিতরে কাজ সারি চলে গেছে, অপারেশন হয়ে গেছে। বুক ফাইড়া কলিজা বের করে, হাড় লাঞ্চ বের করে, ওই পানি ঠান্ডা পানির মধ্যে ভিজাইয়া ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে কলিজার ভিতরে আরেকটা অপারেশন করছে। তার ভিতরে ছোট্ট একটা রক্তের টুকরা ছিল, ওইটারে বের করে ফেলেছে। এইটা হলো নফস, এই রক্তের টুকরাটা নফসকে বের করে দিয়ে পরিষ্কার করে ভিতরে সেট করে দিয়ে বুকটারে ডলা দিয়েছে, সুন্দর করে আগের মতো হয়ে গেছে। হুজুর উঠে চুপ করে বসে আছেন। হালিমা এসে, বাপ কি হয়েছে আব্বু, তোমার কি হয়েছে? তো কয় যে আমি তো দেখলাম দুইটা লোক আসলেন, এরপরে কি হয়েছে আমি তা কইতে পারি না। দেখে যে বুকের এখানে একটা দাগের মতো আছে। যা বলছে আব্দুল্লাহ তাই। 3 মাসে বাচ্চার ভিতরে কোনো ইনসাফি মিজাজ হতে পারে, কোনো যোগ্যতা হতে পারে? 3 মাসের বাচ্চা বিচার ন্যায় বিচার বোঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে জন্মসূত্রে এমন একটা চরিত্র দিয়ে তৈরি করেছেন, যার জন্মের পর থেকে কখনো এই চরিত্রের ভিতরে কেউ তিল পরিমাণ দাগ দেওয়ার সুযোগ নেই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে বানাইছি। জন্মসূত্রে আপনি ন্যায় বিচারক, জন্মসূত্রে আপনি আখলাকি, জন্মসূত্রে আপনি শিষ্টাচারওয়ালা, জন্মসূত্রে সর্বোত্তম চরিত্রের অধিকারী। 3 মাসে বাচ্চা আমেনার ঘরে যাইয়া কখনো আমেনার 2টা স্তনের দুধ খেয়ে সাবাড় করে দেয় নাই। নবী তো ইচ্ছা করলে করতে পারতেন, আমার দাদা টাকা দেবে, আমি কেন একটা দুধ পান করব? 2টা দুধ পেট ভরে খেয়ে থাকলে তার ছেলে খাবে, নইলে খাবে না, আমি তো টাকার বিনিময়ে খাবো। আমার নবী ইনসাফি মিজাজে কখনো হালিমার 2টা স্তন খান নাই, সর্বদা একটা স্তন খেয়েছেন। এবং তা কোন স্তন খেয়েছেন? যতদিন দুধ পান করেছেন ততদিন ডান স্তনের দুধ পান করেছেন, কখনো বাম স্তনে চাটা দেয় নাই। বাম স্তনের দুধ হারাম তা না, কিন্তু নবী পাকদের ডানপন্থী নবী, ডানওয়ালাদের নবী, ডানকে নবী ভালোবাসেন। এর প্রমাণ জন্মের পর থেকে প্রমাণ করানোর জন্য আল্লাহ পাক নবী পাকের স্বভাব দিয়েছে, জীবন ভরে ডান স্তনের দুধ খেয়েছেন, যতদিন দুধ খাইছেন। আর আব্দুল্লাহ বাম পাশেরটা খাইতেন। আল্লাহু আকবার। আমার এই নবীর চরিত্র সম্পর্কে জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যে আখলাক, এই আখলাকের নাম হলো, এই স্বভাবের নাম হলো আরবিতে কয় আখলাক। এটার নাম কি? আখলাক। আর আখলাক মানে একটু বোঝেন, প্রত্যেকটা মানুষেরই জন্মসূত্রে একটা আখলাক আছে। শুধু মানুষটা, সব প্রাণীরও আছে, প্রত্যেক প্রাণীরও জন্মসূত্রে আখলাক আছে। জন্মসূত্রে যেই স্বভাবটা নিয়ে আসে এর নাম আখলাক। খিলকাত মানে জন্ম, জন্মসূত্রে স্বভাবের নাম হলো আখলাক। যেমন এদিক তাকান, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয়, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় না? ডিমিতে বেরোইয়া ওর দুধ খাতি হবে না খুদ খাতি হবে, এর কোন স্কুলে পড়ানো লাগে? পড়ানো লাগে? সব মুরগির বাচ্চা জন্মের পরে 3 মাস দুধ খায় না? কথা কয় না? কি খায়? খুদ খায়। তো খুদ কিভাবে খাতি হবে ও মুরগির বাচ্চারে কোন কেজি স্কুলিতে শিখিয়ে দিছে? মুরগির বাচ্চার যে খুদ খাইতে হবে এটা তারা কে শিখায়? আল্লাহ শিখায়। বলবেন যে বাড়ির মুরগিতে তার মা আছে, মা শিখাই দেয়। হ্যাঁ, বাড়ির মুরগি তার মা শিখাই দেয় বাচ্চারা এইভাবে খুদ খাইতে হয়। বাড়ির মুরগিতে তার মা বাচ্চারা শিখাই দিল, কিন্তু পোল্ট্রি মুরগির মার নাম কি? তাকে কি মা আছে? কিন্তু তারা খায় কি খায় না? বরং সে গেছে বেশি খায়। এই খাওয়া শিখাইতেছে কে? যেই আল্লাহ শিখাইতেছে। এইটা হলো জন্মসূত্রে স্বভাবের নাম আখলাক। সব প্রাণী স্তনপায়ী বা প্রাণীরা তারা মায়ের স্তন থেকে দুধ খায়, বুকের ভিতরে নরম একটা বান গেলে চুষা শুরু করে, এটা ঠিক আছে। ছাগলের বাচ্চা জন্মের পরেও মায়ের স্তন মুখে দিলে সে চাটে, কিন্তু চাটার ফাঁকে স্তনে একটা মুখ দিয়ে ধাক্কা দেয়, দেয় কি দেয় না? এই ধাক্কা শিয়ে দিল কিনা? এই যে ধাক্কা দেয় এটা হলো তার আখলাক, এটাই তার স্বভাব। মানুষের বাচ্চা দেখবেন দুধ খায়, এক স্তন মুখে দিয়ে চাটে, ওই বাচ্চাটা মার আর এক দুধের বুটা এরকম নাড়াচাড়া হতে তালে দেয়। ওই বুটা নাড়াচাড়া দিলে ওই বুটার ভিতরে দুধ আসে, এলো পানায়। এটাই সিস্টেম, এটা আখলাক, এটা ওরা শিয়ে দেওয়া লাগে না, ঠিক না? এইরকম আখলাকগত দিক দিয়েও যদি বিবেচনা করেন, তাহলে আমার নবীর আখলাকের চাইতে জগতে আর শ্রেষ্ঠ আখলাক ওলা কেউ হইতে পারে? এই নবীর আখলাক নিয়ে যদি কেউ কটূক্তি করে, সমালোচনা করে, কেউ যদি গালি দেয় আর নিন্দা করে, তাহলে তার মুখে আমরা ময়লা মাখাইয়া জুতো মারি। কথা বলুন ঠিক ঠিক না? আমার নবীর সম্পর্কে কেউ যদি কথা বলে, একটা ফুলের টোকা মারে, আমার জীবন দিয়ে তার প্রতিবাদ করতে প্রস্তুত যুবক। কথা বলো ঠিক ঠিক না?
কখনো আমরা এটা সহ্য করতে পারি না। এজন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মদিনায় যাওয়ার পরে মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে। এর অর্থ হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা নবীর সুন্নতের পর আমল না করলেও নবীর মহব্বত তোমার অন্তরে আছে। তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। কোনো যুবক যদি মুসলমানের সন্তান যদি নামাজ নাও পড়ে, এমনকি কোনো যুবক যদি মুসলমানের সন্তান নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, টুপি জীবনে পরে নাই, দাড়ি জীবনে রাখে নাই, কোনোদিন সুন্নতে পোশাক পরে নাই, যে কোনোদিন ঢিলাকুলুক ব্যবহার করে নাই, একবারও জীবনে মেশাক মুখে দেয় নাই, কোনোদিন দস্তারখান বিছে খানা খায় নাই, সুন্নত নামাজ তো দূরের কথা ফরজ নামাজও পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, মুসলমানের সন্তান নাম তার জামাল উদ্দিন, বাপের নাম কামাল উদ্দিন, এই মুসলমানের সন্তানের সামনে যদি আল্লাহর নবীরে কেউ গালি দেয়, মুসলমান যুবক বলো, তাহলে তোমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে প্রতিশোধ নিবা কি নিবা না? নবীকে দেখি নাই, মহাব্বত আমার অন্তরে আছে, যদিও নফসের ধোঁকায় পড়ে শয়তানের প্রেমে পড়ে আমি সুন্নতের আমল করতে পারি না। তবে মুসলমান যুবক ভালো করে মনে রাখো, দুনিয়ায় তুমি কার কাছ থেকে আদর্শ শিখবা? এমন একটা মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই যে একটা মানুষের গোটা জীবনের ভিতরে 800 কোটি 1000 কোটি মানুষের সমস্ত মানুষের চলার সংবিধান একজন মানুষ থেকে সম্পূর্ণ আসছে, এমন একজন মানুষ পাবেন না। রবি ঠাকুর বড় পণ্ডিত ছিল, অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলছে, তবে তার একার পাণ্ডিত্য দিয়ে কোনো দেশের সংবিধান তৈরি হতে পারে না। কাজী নজরুল পণ্ডিত মানুষ ছিল, তার পাণ্ডিত্য দিয়ে গোটা বিশ্ব চলতে পারে না। আরও যত বড় বড় বিজ্ঞানী চলে গেছে, একজনের পাণ্ডিত্য আর তার নীতি কথা দিয়া সারা দুনিয়ার মানুষ চলতে পারে না। কিন্তু আল্লাহ একটা মানুষই বানাইছে, যে একটা মানুষের গোটা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের হায়াতকে যদি কেউ স্মরণ করে, তাহলে 800 কোটি না 8 লক্ষ কোটি মানুষও যদি আসে, তাও ওই একটা মানুষের ভিতরে, একটা মানুষের থেকে সমস্ত মানুষের চলার পথ সংগ্রহ করতে পারে কি পারে না? সারা দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ একটা মানুষের ভিতরে। আমার নবীর আদর্শ লক্ষ্য করেন, এদিক তাকান। নবী পাক মানুষকে সালাম দিয়ে সাক্ষাৎ করতেন। কতক্ষণ কি দিয়ে? আর এই ইদানিংকালে এ কবেতে শুরু হয়েছে আমি তা কইতে পারি না। জেনারেল সংবর্ধনা, জেনারেল মানে ডিপার্টমেন্টে যারা আছে, সুন্নত বাদ দিয়ে যারা অন্য জাতি আছে, তারা সম্মান প্রদর্শন বা সাক্ষাতের সূচনাটা কি দিয়ে করে? 1 চড় 1 লাথি। সেনাবাহিনীতে দেখেন নাই, হলিন্দে দাঁড়াইছে, অফিসার যখন আসে তখন কি করে? চড় দেখাই দিছে, দিতে পারলাম না, দেখে রেখেন। এরপরে দুম করে একটা লাথি মারে, কই লাথিটাও দিতে চাইছিলাম তা পারলাম না, এই জন্য মাটিতে দিলাম। 1 চড় 1 লাথিতে সম্মান প্রদর্শন, সাক্ষাৎ, এটা কোন আদর্শ হতে পারে? আমার নবীর আদর্শ আফসুস সালাম। সাক্ষাৎ হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? আরে কন্যা কি দিয়া? সালাম হবে, ক্লিয়ার সালাম। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সালাম দিয়ে, কি সুন্দর কথা না? আপনিও উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেম একই কথা, একটু উল্টোভাবে বলছেন, তর্জমা একই। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত নাজিল হোক। বলেন না সুবহানাল্লাহ। আমিও বলছি, আপনিও বলছেন। হুজুর বলেন আফসুস সালাম, বাপে ছেলেরে সালাম দাও, স্বামী স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, সন্তানরা আব্বারে সালাম দাও, দাদাই নাতিরে সালাম দাও, নানাই নাতিরে সালাম দাও, উস্তাদ ছাত্ররে সালাম দাও, ছাত্র উস্তাদরে সালাম দাও, চাচাই ভাতিজাকে সালাম দাও, সবাই সালামের প্রচলন দাও, তার মানে দোয়ার প্রচলন দাও। এত মানুষ যদি একে অপরকে দোয়া করে, আসমান থেকে রহমত আর বরকত নাজিল হইতে বাধ্য। পদ্ধতিরা কত সুন্দর না? এরপরে আসেন একটু সাক্ষাতের, একটু মুসাফা করেন, হাতে হাত মিলিয়ে সুন্দর করে একটা জাকি দেন। আমার নবীর আদর্শ, হাতে হাত দিয়ে মুসাফা করে হাতে জাকি দিলে নবী বলেন হাতের থেকে সমস্ত সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। জাকিটা মাইপি চুপিয়ে দেবেন, আবার বেকায়দা জাকি দেবেন না। তাগলা 7 ফুটে জুয়ন একটা আমার মতো দুর্বল মৌলবীরা যদি হাত ধরে খোট টান দেয়, তাহলে গোড়াইতে খুলিয়ে যাবে না। এ সিস্টেম না, হালকা করে এমন জোরে দেবেন না যে হাতের আঙ্গুলগুলো কড়কড় করে ভেঙে যায়। সুন্দর করে ভদ্রতার সাথে। আবার অনেকে মুসাফা করে এইরকম আঙ্গুলির মাথায় দিয়ে, এটা মুসাফা হয়নি। দুইজনের বৃদ্ধাঙ্গুলের গোড়া এক জায়গায় মিশে যাবে, এভাবে সুন্দর করে হালকা করে একটু মৃদু চাপও দেবেন, হালকা একটা জাকি দেবেন মোহাব্বতের সাথে। সবচেয়ে সুন্দর 2 হাত দিয়ে করা, আপনারও 2 হাত, তারও 2 হাত। আর করোনার পরে তো মুসাফা হয়ে গেছে বক্সিন, দেখছেন না? বক্সিন দিয়ে মুসাফা হয়। বক্সিন হাতে না দিয়ে না হে দেওয়া উচিত। হাতের মধ্যে করোনা ঢুকছে,
শয়তানি যত আইসে গেল না কয়ে পারি না। করোনার সময় সুয়াইসে বানাইছে করোনারে, একজনের সাথে একজন কথা বলতে গেলে দূরত্ব বজায় রাখতে হবে। মুখের শ্বাস আর একজনের মুখের ভিতরে চলে গেলে তার ভিতর দিয়ে নাকি করোনা চলে যায়। আল্লাহর রহমতে করোনার বছর প্রত্যেক দিন আমাদের মাহফিল ছিল, একই মাইকে 5-6 জন বক্তা আমরা ওয়াজ করে গেছি। আমি কথা বলতেছি, হালকা হালকা থুকও ছিটতেছে, ওর মধ্যে যাচ্ছে, শ্বাস যাচ্ছে। আমার পরে আর একজন আসতেছে, প্রায় 500 বক্তার সাথে করোনা সিজনে ওয়াজ করলাম, এর একজনের কি করোনা ছিল না? তো ওর মধ্যে তো আমার নাহের মধ্যে করোনা গেল না। এত করোনা আসে কোন জায়গাতে? সম্পূর্ণ মিথ্যে কথা। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ করে দিয়েছিল, কেজি কিন্ডারগার্টেন সব বন্ধ, আমাদের মাদ্রাসাগুলো খোলা ছিল। আর মাদ্রাসা খোলা থাকার কারণে কেজি স্কুল প্রাইমারি বন্ধ হওয়ার কারণে ওই সময় ওরা তো যাইতে পারতেছে না, পোলাপান ঠেলিয়ে সব মাদ্রাসায় দিছে। বাড়ি থেকে স্কুলে 5-6 ঘন্টা থাকে, মা বাপ কিছুক্ষণ বিরত থাকে, আর স্কুল বন্ধ, সব বাড়ি থেকে আটা আদাও চানাচুর খাবো, আব্বা আটা আদাও মামা খাবো, আম্মা আটা আদাও বড় মামা খাবো, নানা খাবো দাদা খাবো, খাতি খাতি মার আসল সাহেব বাপের পকেট শেষ, দায় ঠিক কয় দেহ দিয়ে আশেপাশে মাদ্রাসা খোলা আছে নাকি, এ তোর বাড়ি রেখে টিকতে পারতেছি না। দাইয়ে পেয়ে সে মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসা ওভারলোড হয়ে গেছে, মাদ্রাসার ঘরের জায়গা কম, ছাত্র বেশি, সুতি দেবো কোন জায়গায়, কিভাবে রাখবো? ইলিশ পাইলিং জেলখানার মতো ক্যাসিং দিয়ে ঠ্যাঙের মধ্যে পা উড়িয়ে দিয়ে একটার সাথে একটা মিশাই কাজ করে ঠাইসে পাড়াইয়ে গাদায় ছোঁয়াই তুইছি, একটা নাকের নিঃশ্বাস বেরোইয়া আর একটা নাক দিয়ে ঢুয়ে পিছন দিয়ে বার হয়ে গেছে, তবু আল্লাহর রহমতে করোনা হয়নি। কতক্ষণ ঠিক না? বয়তে যারা ডবল মাছ ঠুসি পড়ছো তারাই করোনায় মরছো। ইসলাম, আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে সোয়াইছে বলতে কিছু নাই, ইসলামের মধ্যে লক্ষণ বলতে কিছুই নাই, সোয়াইছেও নাই লক্ষণও নাই। রাতের বেলা লক্ষণ রে ভয় পায়, রাতের বেলা বুতুম পাখি ডাকে, আদওয়া হাম এরেকা হাম বুম, বুতুম পাখি ডাকলে ওই আরবে প্রথা ছিল, বিল্ডিংয়ের ঘরের উপরে ছাদের উপরে কুক কুক করে ডাকলে কার জন্য আগাফাদা হইবে না, রোগ ব্যাধি হবে, কইতো না এরকম। এখনো গ্রামাঞ্চলে তো এই প্রথা চালু আছে, আদৌ বিশ্বাস করবেন না। সে ডাকতেছে রাতের বেলা, সে জিকির করে, কুক কুক করে জিকির করে, আর আপনি যদি কন যে ও রোগ ব্যাধি ডাকি আনতেছে, তো জিকির করবে কি? আপনি তো না হেতেল যে ঘুমাইছেন, ও তো একটু জিকির করে, তাও যদি আপনার রোগ আনে তাহলে আনলি আনো। কাউরা বাড়ির মধ্যে ডাকতে ডাকতে গেছে, কি যেন দুঃসংবাদ দিয়ে গেল। তা কাউ বাড়ির মধ্যে ডাকতে ডাকতে কি করে কা কা করে ডাকছে না? তা কাউ কি কাকা ছাড়া আর কি কোরআন শরীফ পড়তে পড়তে যাবে? তুমি মুসলমানের জীবনে আলহামদুলিল্লাহ পারো না, আর কাউরিতে কোরআন শরীফ পড়াচ্ছ, আর সে ডাকলি তোকে যদি গজব আসে তা আসুক, কিছু মনে করবে না, এগুলো কিছুই না, ফর নাথিং। ইসলাম যা বলতে চাইছি, এই সেই শেখে শুরু হয়েছে বক্সিং দে মুসাফা, এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ। মুসাফা করবেন নিয়মতান্ত্রিক। এরপর একটু মোয়ানাকা, নবী পাক পাকে ভালোবাসা বিনিময়, সিনার থেকে সিনার সাথে মোহাব্বত বিনিময় করা হয়, গলার সাথে গলা মিশন, আরবিতে কয় মোয়ানাকা। উনুকুন মানে গর্দান, দুইটা গর্দানকে মিলানুকে বলা হয় মোয়ানাকা। এটা হবে সিস্টেম, প্রত্যেকের ডাইন পাশে একবার, প্রত্যেকের ডাইন পাশে আবার মুখস্থ করেন। মোয়ানাকা কয়বার? কুলাকুলি কয়বার? প্রত্যেকের ডাইন পাশে, আপনিও ডাইন আনবেন আমিও ডাইন আনবো, তাহলে এক পাশ হবে, 3 পাশ না, এক পাশে গলা মিশিয়ে দেবেন, সুন্নাত। গলা মিশেবেন, পেট না। বুড়ি এত বড়, গলা মিশানো কত কঠিন না? পেটে পেটে 2 ঘষায় দিয়েছিল, এটা সুন্নতই নেই। মহানাকা কুলাকুলি, স্বামীতে স্ত্রীর সাথে কুলাকুলি করবে, স্ত্রী স্বামীর সাথে করবে, তাই বলে কোনো দুলোভাই শালির সাথে মহানাকা করবে না, কুলাকুলি করবে না। ও জায়গা কুলাকুলি করলে কবিরা গুনাহ, জিনার গুনাহ। কথা বলুন ঠিক ঠিক না? স্বামী স্ত্রী কুলাকুলি করবেন, স্বামী স্ত্রী যখন কুলাকুলিতে গলা মিশেবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দায়িত্বশীল ফেরেশতাদেরকে, ওই দুডেরে নূরের পর্দায় দিয়ে ঘিরে দাও, ঘিরে দিয়ে তোমরা আর একদিক ফিরে চেয়ে থাকবো, ওদেরকে দিয়ে ফিরবা না। ওরা ওই অবস্থায় সারা রাত যা করুক, ওকে আমল নামায় নফল নামাজ লিখতে থাকো, বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের আদর্শ সব জায়গা সুন্দর না অসুন্দর? আমার এক হিন্দু ভক্ত আছে, অনেক হিন্দু ভক্ত আছে, ওই হিন্দু ভক্তরে কইলাম আমাদের ইসলাম তো সব জায়গা আছে, আমি একটা কয়ে দিতে পারি, যেখানে হাত দেবো সেই জায়গায় ইসলাম। সব জায়গায় দোয়া কালাম আছে না নাই? স্বামী স্ত্রী মিলনের আগেও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। এসে গেলে একটু বলে যাই, মানুষের যখন স্বামী স্ত্রী মিলনে যায়, তখন চরিত্রহীন শয়তান ওই পুরুষের সাথে ওই একসাথেই মিলনে শরিক হয়ে যায়। তখন পুরুষের বীর্যই গর্ভধারণ করবে, কিন্তু শয়তান বা জিন যদি একসাথে করে, তাহলে ওইটার সাথে ওই শয়তানের কিছু আসর থাকার কারণে ওই বাচ্চাগুলো রক চড়া হয়, মিজাজি হয়, একটু উগ্রপন্থী হয়। যেহেতু শয়তান তো গরম আগুনের তৈরি, তার কিছু প্রভাব ওর ভিতরে চলে আসে। এই শয়তানের হাত থেকে আপনার সন্তানকে পবিত্র রাখার জন্য নবী পাক দোয়া শিখে দিয়েছে। দোয়া পড়বা, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। আল্লাহ শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, আর আমার যে সন্তান তুমি দিবা এরও শয়তানের হাত থেকে বাঁচাও।
এমন একটা মুহূর্ত দোয়া, বাথরুমে ঢোকার সময় আমাদের নিয়ম আছে না নাই? এগুলো সব নবীর আখলাক। আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলুল্লাহর ভিতরে গোটা মানব জাতির উত্তম আদর্শ রয়েছে। বাথরুমে যাওয়ার সময় নবীর আদর্শ, বাথরুমে বসার সময় নবীর আদর্শ, বাথরুম শেষ করার ভিতরে নবীর আদর্শ আছে না নাই? বাইরে থাকতে একটা দোয়া, বাম পায়ে দিয়ে বাথরুমে ঢোকা, এগুলো সব সুন্নাত। আমল করলে 100 করে শহীদের সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। বাথরুমের মধ্যে ঢুকে কিভাবে বসবেন? বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। বাথরুমের ভিতরে যেহেতু একা একা, ও জায়গা তার সাথে কেউ নেই, লুঙ্গিটারে খুলিয়ে উপরে কোনো জায়গা বাঁধানোর দরকার হলে বাধায় ধুয়ে একটা বিড়ি নিয়ে সুন্দর করে বসবেন। পায়খানার দুমো আর বিড়ির দুমো দিয়ে একসাথে গেলবেন। নবীর সুন্নত না এটা? আর এই সুন্নতের বার আমল করনে হলে আছে না নাই? পায়খানার মধ্যে 8 দিন বিড়ির ভাষা কোন হুজুর নিয়ে থুয়েছে? সর্বনের পিছাম স্ট্যান্ডে যত বাস স্ট্যান্ডে যত বাথরুম আছে, যে দেখুন তার ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা। স্কুল কলেজের বাথরুমের ভিতরে পাবেন বিড়ির ভাষা। আল্লাহর রহমতে আমাকে মাদ্রাসার বাথরুমের ভিতরে ঢিলাকুলুক ছাড়া পাবেন না, ঠিক না? হাটাজারি মাদ্রাসা যখন প্রথম তৈরি হয়েছে, আপনাদের মাদ্রাসার মতো ছোট হাটাজারি মাদ্রাসা প্রথম হয়েছে, তা হাটাজারি মাদ্রাসা একটা ঘর, আর বাথরুম অতটা ভালো না। সে সময় ড্রেন কাইটা বাঁশ দিয়ে বাথরুম বানাইছে, পাহাড়ি সন্ধে বেড়া। এ তো আমরাও সেদিনকে এই তারাইল ফিকর মাদ্রাসায় পড়ছি, নাড়াই দিয়ে বেড়া দিতাম। বর্ষাকাল আসলি এই নাড়া উইতি খেয়ে ফেলাই দিত। এক পায়খানা বসলি 3 পায়খানার মধ্যে আর কেউ বসার কায়দা ছিল না, একটা দিয়ে 3-4 দেওয়া যাইত। তো এখন ওই বাথরুমের সংখ্যা কম, ছাত্র হয়ে গেছে বেশি। হাটাজারি মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার ছাত্ররা ফজরের সময় যখন বেশি ভিড় হয়ে যায়, একসাথে চাপ পড়ে, তখন বাথরুম জায়গা না পেয়ে আশেপাশে জমিতে যে বসে পড়ে। পাশের এক জমি লাল করে ফেলাইছে রাগিয়া, সার লাগবে না বুনে দিছে। কৃষক ওই জমিওয়ালা চাষ দিতে আইছে, গরু নিয়ে হাল্লাগোল জুড়ি, ওর মধ্যে নামতে পাও দিয়ে জায়গা পাচ্ছে না। এখন আইসা হুজুরি কাছে গরু ওই জায়গায় দাঁড় করে তুই হুজুরে বলতে, হুজুর আইসে দেন আমার জমি কানে একটু শৈশে দিয়ে যান। কিভাবে নামবো? হুজুর আইসে সত্যি বেকায়দা। হুজুর বলেন যে তো ঘটনা কি, তো তুমি আমাকে পর খেপছো কে? সব আপনার হুজুররা পায়খানা করছে। হুজুর কয় পায়খানার গায়ে কি হুজুর লেখা আছে? এদেশের গ্রামের মানুষও তো আঁকতে পারে, তোমার সাথে জ্ঞান দাম থাকলে তারা আছে তোমার জমি নষ্ট হচ্ছে। তুমি আমার তালবি আলিমকে দোষ দাও, না হুজুর তালবি আলিমরাই পায়খানা করছে। আলামত হলো প্রত্যেক পায়খানার সামনে 3-3টে কুলুক, পাবলিকে ও কাম করে না। এই কুলুক দিয়ে বুঝছি না, পায় ঢিলা দেখে বুঝছি না হুজুররা পায়খানা করছে। হুজুর কয় আলহামদুলিল্লাহ। উনি কয় এটা হুজুররা পায়খানা করছে, 3 দিন কুলুক দেখে চিনছি। হুজুর শুনে খুশি দিয়ে আলহামদুলিল্লাহ। আমার বই বইরে পায়খানা করলে আপনি খুশি হলেন? বাজারে পাগল, তোর পায়খানা সব আমি সাফ করে দেবো, লাস্টে জমি আমি চষে দেবো। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেই উদ্দেশ্যের একটা বাস্তবায়ন ওখানে হয়েছে। নবীর সুন্নতের পাবন্দি করে। আমার তালবি আলিমকে ঢিলাকুলুকের প্রশিক্ষণ দিছি, তারা যে ঢিলাকুলুক করে, আলেম তালবি আলিম তো ওরকমই হতে হবে, তার পায়খানায় দেখে বোঝা যায় যে এটা হুজুরির পায়খানা। হুজুর তো এইরকমই হতে হবে, মাদ্রাসা বলি এরমই পড়তে হবে, যারা দেখলি বোঝা যায়, পায়খানা দেখলে বোঝা যায় যে হুজুরির পায়খানা। তা আমার তালবি আলিমদের পায়খানা দেখে যখন বুঝে ফেলাইছিস এটা হুজুরির পায়খানা ঢিলা আছে, এটা আমার শকরের বিষয়। আমি যে উদ্দেশ্যে মাদ্রাসা করছি সেটা আমার পূর্ণ হয়ে গেছে, এজন্যই শকর আদায় করি আলহামদুলিল্লাহ। তোর পায়খানা সব আমি সাফ করে দেবো, আমি চষে দেবো, চিনতে করিস না। ভদ্রলোক কয় হুজুর আমার বইও চষা লাগবে না, আমার এই বইরও দরকার নাই, ও জমি আপনারে দান করে দিলাম মাদ্রাসায়। আল্লাহু আকবার। বুজুরগানে দিনের প্রত্যেক কথার ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখেছে, কথা বলুন ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাথরুমের ভিতরে যাইয়া বিড়ি খাবেন না, কুত্তয়ও গিন্নারে। মানুষে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর বিড়ি খায়, পায়খানায় বসে বিড়ি খায়। বিড়ি খায়, খায় কি খায় না? কুত্তয় আল্লাহরে কয় যে আল্লাহ তুমি যে বলো মানুষ বলে আশরাফুল মখলুকাত, আমরা কুত্তরা বড় নিকৃষ্ট, আমার বংশ কুত্তর বংশের ভিতরে একটা কুত্তরে তুমি দেখাতেই পারবা যে খাতি বসে আগে আর আঁকতি বসে খায়? আমরা ও জায়গা আদর্শ বুঝি, খাওয়ার সময় আগা যায় না, আগার সময় খাওয়া যায় না, আমরা ও জায়গা ভাগ করে ফেলি। আরে আশরাফুল মখলুকাত যাদের পর কোরআন নাজিল হয়েছে, যাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের উস্তাদ 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল, তারা কি আদর্শ শিখলো? পায়খানায় বসে খায়, পেশাব করতে বসে খায়, আর বিড়ি খায়, সিগারেট খায়। এরা বলো মানুষের চাইতে ভালো না মন্দ? আল্লাহ কয় তারা মানুষের চাইতে, মানে কুত্তর চাইতে এই মানুষগুলো খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই জাতীয় মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। পশুর যে বুদ্ধি আছে সে বুদ্ধিটুকু তার নাই। কথা বলুন ঠিক কি ঠিক নাই? আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? খানা খাইতে বসবেন, কোন হাত দিয়ে খানা খাবেন? ডান হাত দিয়ে। দোয়া আছে না নাই?
বাথরুমের ভিতরে বসবেন, ওই জায়গায় একটু সারিয়ে আসি, 3টা ডিলা ব্যবহার করবেন, 3টা ডিলা বাথরুমে। প্রথম ডিলাটা পুরুষটা সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে দিক, তৃতীয়টা সামনে থেকে পিছনের দিক। নারীরা 12 মাস কাল, পুরুষরা গরমকালে এই নিয়ম, শীতকালে তার উল্টো নিয়ম। শীতকালে শরীরটা তো ক্লোজ হয়ে আসে, এই জন্য শীতকালে প্রথম ডিলাটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনে থেকে পিছনের দিক। আর নারীরা 12 মাস কাল, প্রথমটা সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা সামনে থেকে পিছনে। নবী সব জায়গায় আদর্শ শিখিয়ে দিয়েছে। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, আরে এদিকে আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, উনি ইহুদিদের বড় আলেম ছিল। তো ইহুদির উনার বক্তবৃন্দ যারা ছিল, তারা আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছে, আব্দুল্লাহ তোমারে সুহি খাতি ভূতি কিলে, আমাকে পিসাব ছিলে, তোমারে জন্মের হাদিয়া তোফা কত কিছু দিছি, আজকে তুমি মুহাম্মাদের ভক্ত হয়ে গেলে, খয়রাইতে নবীর, ভিক্ষুক নবীর ভক্ত হয়ে গেলে, তোমার নবী কত বড়, আর এই ছোট নবীর মুরিদ হয়ে গেলে। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, আমার নবী, এই নবী মুহাম্মদ নবী যে ছোট, তার আলামত কি? কয় যে কি শিহে ইলি বিশ্ব নবী বলি, এত বড় নবী, এত বড় নবী, এত বড়, সে মানুষ এই ডিলা কুলুক শিয়ে বগল সাফ করতে হবে, নোয়াক কাটতে হবে, নাহের লোম টাইনি উঠতে হবে, এটা বড় মানুষের কথা হলে তো ভোলাবানের কথা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার নবী বড় নবী, আমার নবী বড় নবী, সব দিক দিয়ে বড়। আল্লাহর আরশ বড়, মুসা নবী বলছে তোরা শুনছিস দেখে নাই, আল্লাহর আরশ বড়, আমার নবী সচক্ষে দেখে আসছে। কথা বলুন ঠিক ঠিক না? জান্নাত বড়, মুসা নবী শুনিয়ে বলছে, দেখে বলে নাই। আমার নবী জান্নাত বড়, দেখে আসছে। জাহান্নাম বড়, মুসা নবী শুনিয়ে বলছে, তাই তোরা জানিস। আমার নবী জাহান্নাম দেখে আসছে। 7টা আসমান অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস। আমার নবী 7টা আসমান একে একে দেখে আসছে। সিদরাতুল মুনতাহা অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস। আমার নবী সিদরাতুল মুনতাহা দেখে আসছে। যত বড় তাও আমার নবী বলে, যত ছোট তাও বলে। আর নবী মুসলিল ওয়ালিদিহি ওয়ালাদিহি, নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো। ইউআল্লিমুনা কুল্লা শাই, আব্বা যেমন সন্তানকে সব কিছু শিখায়, আমাদের নবীও সব কিছু শিখায়। হাত্তাল খেরা, এমনকি আমাদের পায়খানায় বসতে হবে কীভাবে তাও শিখায়, ডিলা কুলুক ধরতে হবে তাও কীভাবে তাও শিখায়। কথা বলুন ঠিক ঠিক না? আরে ভাই, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, খালি বছরে 2 বার যান আর আসেন, আর খান আর পিকনিক করে এটি চলে আসেন। আসার সময় কম্বল টম্বল, রুমাল টুমাল, কিছু পাগড়ি পুগড়ি কিনে নিয়ে আসেন। বাকি পীর সাহেব 19 বছরে আপনার 19টা নামাজ ভাঙ্গার কারণ শিখাই নাই, 13টা নামাজের ফরজ শিখাই নাই, 14টা নামাজের ওয়াজিব শিখাই নাই, 28টা নামাজের সুন্নতে মুআক্কাদা তা আপনারে শিখাই নাই, অজুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি শিখাই নাই, অজু ভাঙ্গার কারণ 7টা তা আপনারে শিখাই নাই। আল্লাহু আকবার। নবী আলা প্রশিক্ষণ দাওয়াত ও তবলিগের মধ্যে আছে। মাত্র 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন একটা চিল্লা লাগাইলে তবলিগের ভিতরে নবী আলাইহিস সালাম যেমন সাহাবা ইকরামদেরকে হাতে ধরে এগুলো শিক্ষা দিয়েছে, তবলিগের মধ্যে এগুলো শিক্ষা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনি আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনার রাজনৈতিক ফাংশন, সে জায়গায় আমি হাত দিচ্ছি না। বাকি তবলিগের ভিতরে এরকম হাতে ধরে শিক্ষা আছে না নাই? এটা নবীওয়ালা শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক মক্কায় ছিলেন, হযরত দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মাদ্রাসা ছিল। ওই জায়গা 40-42 জন সাহাবাকে নিয়ে হুজুর পড়াইতেন। এই দারে আরকামে থাকা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে হুজুরের মাদ্রাসা ছিল মসজিদে নববী। মাদ্রাসার নাম কি? আল্লাহু আকবার। উম্মত কত বড় চালাক, যখন শুনছে মাদ্রাসার নাম আর আগে তো একটু কালেকশনে সোয়াই দিয়ে থুইছি, টের পাইছে আর মনে হয় মাদ্রাসার দিকে চলে যাবে। কাজেই চল অশ্বাস, অস্ত আগেই সামনেই রয়েছে, মাঝে এইটুকু এসে গেছে, তাই বলি এটা নবীর আখলাক না? একটু বলেন, আদর্শ মানুষ খেয়াল করে না, খেয়াল করেন আমার দিক, অ্যাটেনশন, খেয়াল করছেন? আদর্শবান মানুষ কাকে বলে বলেন তো? চুরি যে করে সে আদর্শবান না? চোর আদর্শ, ডাকাত আদর্শবান, লুচ্চ, মদখোর, গাঁজাখোর, অ্যাবা ফেন্সিডিল, হিরোইনখোর, সুদখোর, ঘুষখোর, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, এরা আদর্শবান মানুষ? দেশের টাকা বস্তা বরে বরে নিয়ে কানাডারে বিল্ডিং বানায় দেয়। না কানাডারে, কানাডা চেনে? দেশের নাম কানাডা, কানাডা, কোটি কোটিকায় কানাডা। বাংলাদেশের চোখা লাগে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। এ কাজ কি ভালো না মন্দ? এটা মন্দ না ভালো? এই কাম যারা করছে তারা আদর্শ মানুষ না অনাদর্শের মানুষ? সব অনাদর্শবান মানুষ। কথা বলুন ঠিক ঠিক না? এই দোষগুলো মুক্ত যে মানুষগুলো, সেই মানুষগুলো আদর্শবান মানুষ। ঠিক তো? কথা কয় না? আল্লাহর কসম দিয়ে বলবো, এই দোষের একটা দোষও আমাদের মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা আলেম তালেম দেয়াল বিলিম ছাত্রদের মধ্যে পাবেন না। ঠিক না? যারা এই বড় বড় মোটা মোটা দাগে মারিয়ে গেছে তারা কোন মাদ্রাসার ছাত্র? হাটাজারি?
পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, শামসুল উলুম, কাসেমুল উলুম, দারুল উলুম, তারাইল ফুকরা, খুলনা দারুল উলুম, দেওবান, নিউটাউন, করাচি, এরা কোন মাদ্রাসার ছাত্ররা এই সব আকামগুলো করছে যারা তারা করছে। আমি সে শিক্ষার সমালোচনা করতেছি না, ওই জায়গায় শিক্ষিত হইয়া ওই বিশ্ববিদ্যালয় পড়ে আমার গোপালগঞ্জের বর্তমান ডিসি বিসিএস পাশ করে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তান 3 চিল্লা দিছে। কয়েকদিন আগে ডিসি স্যারের বাড়ি আমাদের 10 জন হুজুরের বাসায় দাওয়াত খাওয়াইছে, দস্তারখান বিছিয়ে খানা খাওয়াইছে। এত বড় সুন্নতি দাড়ি। ফজরের নামাজ পড়ে আপনাদের মহারাজপুর মসজিদ মাদ্রাসার মসজিদে একদিন এসে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জ থেকে গাড়ি চালাইছে মহারাজপুর ফজর পড়ে, ওই লোকটা নিশ্চয় তাহাজ্জুদ পড়ে রওনা দিছে। উনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হার্দ গো জম্বুরে খুরদাজে কে ফুল যাইকে সাদার নাই সোজা দে গারাসল হার্দ গো আহু গিয়া করদন্দ আব জিয়ে কে সারগিনো দে গার মিশকো নাব। একই জঙ্গলের থেকে 2টা হরিণে ঘাস খায়, ঘাস পাতা খায়। একই জঙ্গলের থেকে একটা হরিণের পেট থেকে শুধু পায়খানা বের হয়, আর একটা হরিণের পেটে মৃগনাভি কস্তরি হয়। একই বিশ্ববিদ্যালয় থেকে এই ডিসি সাহেব, আর এক বিশ্ববিদ্যালয় থেকে আর একজন ঘুষখোর ডিসি সাহেব, একই বিশ্ববিদ্যালয় থেকে পড়া বিসিএস ক্যাডার ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, তার ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই, দস্তারখান বিছে খানা খায়। বাংলাদেশের একজন ঊর্ধ্বতন একজন পুলিশ অফিসার, সুন্নতি দাড়ি তার মুখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হক্কানি কামেল পীরের কাছে বায়াত, সেও কিন্তু বিসিএস ক্যাডার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর ওই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আর একজন পুলিশ এসপি, সে কুষ্টিয়ার যখন ডিউটি করে কুষ্টিয়া পুলিশ লাইনে, সেই সময় কয় আমার এই মৌলবেদীকে দেখলে আমার গায়ে জ্বালা ধরে, আমার জানাজার নামাজ আমি নিজেই পড়াইতে পারি। কিছু বোঝে নেই, ওর জানাজা বলে ওই পড়াতে পারে। তা কি মরার আগে ভরবি না পরে ভরবি গাদা? কত বড় আনাড়ি, কত বড় নির্বোধ, তার জানাজার নামাজ বলে সেই পড়াতে পারে। একই বিশ্ববিদ্যালয়ে একই জঙ্গলের গাছপাতা খাইয়া একটার ফের দে মৃগনাভি আর একটার ফের দে পাহের বড়ি বাইরতি তালে ছাগলের নেদি। কতক্ষণ ঠিক না? সাবধান। তবে আল্লাহর রহমতে আমাদের এখান থেকে যারা মানুষ হচ্ছে, একটা মানুষ আপনাদের গালি দেয় না, একটা আলেম আপনাদের গালি দেয় না, অকথ্য ভাষায় শক্ত কথা বলে না, আপনাদেরকে দেখলে সালাম দেয়, আপনাদেরকে শ্রদ্ধা করে কি করে না? করে না বিয়াদবি করে? উলামায়ে কিরাম বিয়াদবি করে না। খেপালি পারা সে সময় তো দায় ঠাইয়া একজনে কয় সন্ন্যাসীকে রাগ নাই, পিছন দিয়ে যাই কুঞ্চি দিয়ে এরকম সন্ন্যাসীর লুঙ্গিটা উজলে ফেলতেছে। একবার উজলইছে, রাগ সন্ন্যাসী রাগ অতি নিষেধ, এই জন্য রাগ হয়নি। 2বার উজলই ফেলাইছে, 3 নম্বর আবার উজলইছে। কারণ দিয়ে এইভাবে যদি পিছন দিয়ে কুঞ্চি দিয়ে বাতাইয়া খালি ভাষা উজলতি তাহলে তাই এই সন্ন্যাসী কতক্ষণ সন্ন্যাসী থাকতে পারে? জীবন ভরে আমাকে রাজাকার, মৌলবাদ, তালেবান, জঙ্গি মঙ্গি কইয়া পিছনের কাপড় উজলতি থাকবেন, একবার কেটা ছাটি দিতে পারি না। খেপাইয়েন না, সাইটি করবো না। আদব ও আদর্শের কারখানা মাদ্রাসা। মহিলা মাদ্রাসায় আজ থেকে মহিলা মাদ্রাসা শুরু হয়েছে বাংলাদেশে বেশি দিন আগে না। মহিলা মাদ্রাসা শুরু হওয়ার আগে 100% মেয়েদের কোরআন শরীফ পড়া অশুদ্ধ ছিল। এখন মহিলা মাদ্রাসার মাধ্যম দিয়ে হাজার হাজার মেয়েরা মুহাদ্দিস অভিহিকওয়ালা হাদ্দাসানা পড়াইতে শিখে গেছে। মহিলাদের কোরআন শরীফ শুনলে আপনি আশ্চর্য হবেন, ওদের ব্রেন ভালো, মাত্র 1-1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আগে বোরকা পরতো, সে আগে একেবারে আগের মা বোনরা তো একটু ব্যতিক্রম ছিল, তারা তো খাস পর্দা করতো। মাঝে একটা টাইম এসে গেছিল বোরকার নামে ফ্যাশন, মশারি দিয়ে বোরকা বানায়। মশারির মধ্যে দাঁড়ালি ভরা সবটা দেওয়া যায় না, তো মশারি দিয়ে বোরকা বানালি কি পর্দা হয়? হয়তো তোরে বাগাই নিয়ে মশারিতে মশাই কামড়াবে না, মশারিটা নাইছে গায়ে, দো পাইয়ে গাঁজা খা, মশার কামড়িতে বাঁচতে পারবি না। এই অনাদর্শ কুআদর্শ এগুলো বিলুপ্ত হয়েছে আল্লাহর রহমতে মহিলা কওমি মাদ্রাসার ওসিলায়। ঠিক কি ঠিক না? মহিলা মাদ্রাসার ওসিলায় আদর্শ শরিয়ত সম্মত পর্দার বোরকা মা বোনরা শিখে গেছে, মহিলারা কোরআন শরীফ পড়া শিখছে। আল্লাহু আকবার। ও দোস্ত, আগে এত মাদ্রাসা ছিল না, আল্লাহর রহমতে মাদ্রাসা বাড়ছে, আলেম উলামা বাড়ছে। নবী পাক মসজিদে নববীতে মাদ্রাসা বানাইছে, ছাত্র ছিল 460 জন। আরে বলেন এদিক তাকান, নবী পাকের মাদ্রাসার ছাত্র কয়জন? 460 জন। ছাত্র ক্রীড়া জানেন? জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টেল, টুলু লুলু এগুলো না। আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোয়েব, আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস,
তারপরে সালমান ফার্সি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু হুরায়রা, এই জলিলুল কদর 460 জন ছাত্র নবী পাকের ছাত্র ছিলেন, মসজিদে নববীর ছাত্র তারা। আর মদিনায় যত স্থানীয় ছিল তাদের ক্ষেত খামার হলো, ফসল তো ছিলই, সবচেয়ে বড় ফসল হলো খেজুর গাছ। হুজুর বলছেন তোমরা খেজুর কাইটা প্রত্যেক 10 কানির 1 কান খেজুর এই মসজিদে ঝুলোই থিয়ে যাবা আমার এই আনসার, আমার এই মুহাজিরিন তালবি আলিমদের জন্য, আমার এই 460 জন ছাত্রের জন্য তোমরা খেজুর দিয়ে যাবা প্রত্যেক 10 কানি 1 কান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই থেকে প্রথা চালু হলো ফসলের ওসর মাদ্রাসায় দিতে হবে। সিস্টেমটা নবী পাকই চালু করে গেছে। ফসলের ওসর 40 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ। মদিনার খেজুর 10 ভাগের 10 কানির 1 কান হুজুরের সাহাবাদের জন্য হুজুর এভাবে কালেকশন করতেন। কালেকশনটা শুনলে একদলের মানুষের এই তো মাদ্রাসাটা খুলি এটা বিক্রি শুরু হয়ে নিয়েছে। সাবধান, এদিক তাকান, লক্ষ্য করেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন তৈরি হয়েছে তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কালেকশন করতেন মুষ্টি আটা। আমাকে দেশে মুষ্টি চাউল, আমাকে দিকে মুষ্টি চাল আছে না, আপনাদের দিকে কালেকশন হয়নি? আর খেয়াল করেন না, এদিক থেকে মুষ্টি চাউল কালেকশন হয় না? মুষ্টি চাউল আপনাদের এই মাদ্রাসার মহল্লায় আমি শুনেছি 1000 সদস্য আছে, কমপক্ষে 1000 ফ্যামিলি আছে। মুষ্টি চাউল দিতে কোনো কষ্ট হয় না, একটা ডাব্বা আলাদা বানাবেন, বস্তাতে কোনো সময় চাউল দেবেন না, তাহলে বরকত হবে না। আপনি প্রত্যেক অক্তের খাবার যে চাউল তুলে নেবেন রান্নার জন্য, ওর মধ্যে থেকে ছোট্ট 1 মুঠ চাউল এই ডাব্বার মধ্যে রেখে যাবেন, আপনার ভাতও কম পড়বে না। আর 8 দিন 7 দিন পর্যন্ত 1 মুঠ করে যদি 2 বেলাও রান্না করেন, জমা করেন ওর ভিতরে, দেখবেন যে সপ্তাহের মাথায় যে 1 কেজি চাউল হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? এই 1 কেজি চাউল দিয়ে আপনি জান্নাত কেনেন। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ মুষ্টি আটা কালেকশনে পাঠাইতেন এলাকায়, দেওবন্দ এলাকায়। তো এক বড় লোক আইসা কাসেম নানুতুবিকে বলতেছে, হুজুর আমার একটা অভিযোগ, আলেম তালবি আলিম আল্লাহ রসুলের মেহমান এরাই শুক্রবার আসলে খয়রাইতে ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দেখতে কেমন দেওয়া যায়, আমার তো খুব খারাপ লাগতেছে। হুজুর কয় বেটা খাওয়াবো কি, সরকার তো টাকা পয়সা দেয় না, মাদ্রাসা জায়গা জমিও নাই, ব্যবসা বাণিজ্য নাই, থেকে খাওয়াতে জন্য মুষ্টি আটা কালেকশন না করলে কি খাওয়াবো? তো ওই বড় লোক বলতেছে, হুজুর আপনার মাসে কতগুলো আটা লাগে আর বছরে কতটুকু আটা লাগে? কয় কেন? কয় যত আটা লাগে সারা বছরের আটা আমি দিয়ে দেবো, যদি চান একবারে দিয়ে দেবো বছরে, তাও নিতে পারেন, মাসে মাসেও নিতে পারেন, বা সাপ্তাহিকভাবেও নিতে পারেন। হুজুর বললেন তবে শর্ত হলো কালেকশন করতে পারবেন না। হুজুর কয় এই কথাটা আমি কালকে রিজার্ভ দেবো, আজকে বলবো না যে কালেকশন বাদ দিয়ে তোমার আটা নেবো কি নেবো না। রাতের বেলা হুজুর বলেন আমার একটা মিটিং আছে, মিটিং কাকের সাথে? মাদ্রাসার কমিটির সাথে না, শিক্ষকদের সাথে না, যারা আটা দেয় তাদের সাথে মিটিং। বেরোইছে হুজুর রাতের বেলা একা। দেওবন্দের এক বুড়ি মহিলা, যে মহিলা নিয়মিত আটা দেয়, ওই মহিলার কাছে যে বলতেছে, চাচি তোমাকেও কপাল ভালো আমাকেও কপাল ভালো, এক বড় লোক আইসে আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে আর আমার ছাত্ররা কালেকশন করতে আসবে না, তাকেও বিরক্ত করা লাগবে না, আর তোমাকেও বিরক্ত হওয়া লাগবে না, আমার তালবি আলিমকে টাকা আটা আর দেওয়া লাগবে না। তুমি এ ব্যাপারে কি বলো, তোমার কি মত? বুড়ি লম্বারটা নিঃশ্বাস ছাড়ছে। কাসেম তুমি তাহলে আমাকে বেচতে যেতে দিলে না, কেন দিয়ে দিছে? তুমি তোমার বড় লোককে নিয়ে আর তোমার হুজুরকে নিয়ে বেচতে যাইও, আমরা গরিব গুরবা মানুষ লেহাপড়া কিছু জানি না, সারা রাত ইবাদত বন্দেগি করতে পারি না, তোমার তালবি আলিমকে একটু আটা খাওয়াইয়া বেচতে আশা করতেছিলাম, তুমি তাও বন্ধ করে দিলে, তাহলে আমাকে বেচতে যেতে দিবা না? কেমন কথা? বুড়ির এই কথায় নানুতুবি কয়, বুড়ি সারা পৃথিবীও যদি দেওবন্দ মাদ্রাসার নামে লিখে দেয় তাহলে মুষ্টি এটা কালেকশন চলবে, কারণ এর মাধ্যমে হাজার হাজার মানুষের জান্নাতে যার একটা দরজা খুলে যায়। কথা বলুন ঠিক ঠিক না? আপনারাই মাদ্রাসায় মুষ্টি চাউল দেবেন, নবী পাক কালেকশন করেছেন, আপনারা মুষ্টি চাউল দেবেন, এর মাধ্যমে জান্নাত কিনবেন। আপনার ছেলে ভাত খেয়ে রাতবার ফেসবুক আর ইন্টারনেট দেখে, ল্যাংটা ছবি দেখে, আর আপনার 1 মুঠ চাউল খেয়ে মাদ্রাসার ছাত্ররা রাত্রে কোরআন শরীফ পড়ে, শেষটাতে তাহাজ্জুদ পড়বে। কাজেই আপনার 1 মুঠ চাউল এদের জন্য বরাদ্দ দেওয়া যাবে কি যাবে না? প্রত্যেকে প্রস্তুতি নেবেন, আর যেন মিস করবেন না। এই প্রত্যেক সপ্তাহে 1 কেজি, মাসে 1 কেজি করে চাউল দেবেন। আপনার সপ্তাহে 1 পোয়াই দেন, মাসে 1 কেজি। মাসে যদি 1 কেজি হয়, 1000 পরিবার হলে 1000 কেজি চাউল হবে, অর্থাৎ 1 টন চাউল হবে। 1 টন চাউল যদি প্রত্যেক মাসে আপনার মাদ্রাসায় আসে, মহল্লা থেকে মুষ্টি চাউলের মাধ্যমে এই মাদ্রাসা অভিকলা হাদ্দাসানায় পৌঁছে যাবে, দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা নবীর আদর্শ, কালেকশনও নবীর আদর্শ। রাতভর বলছি না, এ তো মাত্র শুরু করছে পেশা পায়খানার থেকে, আরো সামনে তো হাজার হাজার রয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ রয়ে গেছে। হুজুর বলে, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য যেদিকে তাকাইবা সেদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসওয়া আদর্শ তোমাদের জন্য রয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আজকে ছোট্ট করে একটু মিলাদ পড়ছি, টের পাইছেন?
আর এরপরে মিলাদ সম্পূর্ণ পড়তে গেলে তো আগেই বলে নিছি 30 বছর লাগবে, আজকে অল্প একটু মিলাদ পড়ছি, এই নাম হলো মিলাদ। আর ওয়ালাম্মা তাম্মা হামলুহু কইয়া কি যে হুজুর একটু ভূতির মন্তর না কি বললো তা কিছু টের পারলাম না, এ নবী সালাম আলাইকা দাও জিলাপি, আল্লাহর কসম এরে মিলাদ কয় না, আল্লাহর কসম এরে মিলাদ কয় না। ওটা মিলাদের নামে একটা বু, একটা ব্লাং, একটা ফালতু, একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। নবী পাকের সামনে দুরুদ পড়বো, কথা বলেন কি বলবো? দুরুদ শরীফ পড়বো। হাদিসের ভিতরে অনেক দুরুদ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিমী, এইটা পড়লে নেকি পাওয়া যায় সবচাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলেন আমিন। তা আমি কালেকশন পারিও না, আরে কপাল, এ মাল কোনতে সংগ্রহ করে ফেলেছে, আমার অত্যন্ত মহব্বত। আশরাফ সাহেব সেই সিলেট থেকে চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। গজল হবে, কেরাত হবে, আজান হবে, আজান হবে। এ সময় যদিও কোনো উক্ত না, তবু আজান হবে ইনশাআল্লাহ। ফজরের আজান এখন দিয়ে তবে কেরাত হবে, অত্যন্ত সুললিত কণ্ঠ। আমি কত ভালোবাসি, সাক্ষাৎ পাই না। আর ওনাকে দাম বাড়িয়ে গেছেন, আমরা গরিব মাদ্রাসায় নিতেও পারি না, কি করবো। আপনারা যদি দাম না দেন সামনে বার পাবেন না, দাম দিয়েন সবাই রে। তো আলহামদুলিল্লাহ আছেন তো সবাই ইনশাআল্লাহ। তো এই উপস্থিতিতে মুক্তাসার একটু কালেকশন, মুক্তাসার একটু কালেকশন। মাদ্রাসার বোর্ডিং এর জন্য, বোর্ডিং আছে নাকি? লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে। এতিম বাচ্চারা, আপনার বাচ্চা এতিম হবে না, অন্যের এতিমরে যদি আপনি খানা খান, তাদের দোয়ায় আপনার হায়াত বেড়ে যাবে, আপনার বাচ্চাদেরকে আর এতিম বানাবে না। আপনার বাচ্চা এতিম কারে কয়? কয় তালিকা আমরা কোনোদিন মরবো না। আরে ছেলে মেয়ে নাবালেগ থাকতে যদি বাপ মরে তারে এতিম কয়, সাবালেগ হওয়ার পরে বাপ মরলি তারে এতিম কয় না। আপনাদের সন্তান এরকম নাবালেগ থাকতে এদাগেদা থাকতে এতিম হবে না, এই এতিমদেরকে জন্য বরাদ্দ দেন। 2 বস্তা চাউল, 5 বস্তা চাউল এই এতিমখানা মাদ্রাসায় বছরে একবার দেবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? ভরা মজলিসে দোয়া করব, আল্লাহ আপনাকে সুস্থতার সাথে হায়াত বাড়ায় দেবে, হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বাড়ায় দেবে, এতিম নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে। কে আছেন কোন আল্লাহর বান্দা? হ্যাঁ, 2 বস্তা চাউল বছরে 2 বার। কি নাম ভাই? শামীম ফকির। 2 বাচ্চা, আল্লাহ দুনিয়া ফকির, আখেরাতে বাদশা বানাই দিও। ভৈর মানে কিন্তু ভিক্ষরা ভৈর না, গোষ্ঠী ভৈর। শামীম ফকির 2 বস্তা। ও ভাতিজা, হ্যাঁ রিপন না, মাস বলছে 2 বস্তা চাউল, বছরে 2 বস্তা চাউল এতিমদের জন্য দেবেন। কোন আল্লাহর বান্দা আছেন? ধান কাটে সেই সময় সেদ্ধ করে, সেই সময় রিপন মোল্লা 2 বস্তা, এই এলাকার ভাগ্নে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2 বস্তা চাউল রিপন মোল্লা, আল্লাহ হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, কোনোদিন যেন গুলাঘর খালি না হয়। জোরে বলেন আমিন। আরে নাল লাগবে লগত কালেকশন, বক্তাকে টাকা দিতে হবে, বাহিরা কিরা করবে তো জানি। তো সবার কাছে প্রস্তাব দেয়া থাকলো, চাউল দেবেন তো ইনশাআল্লাহ? নগদে, এখন নগদ টাকা লাগবে, আমাকে বক্তাকে বাড়ি যেতে টাকা দিতে হবে না, খালি এতে ফাটাই দেবেন নাকি? মকসেদপুর, নগরকান্দা, ফরিদপুর, বলমারি, এই সাইডটার সুনাম সারা বাংলাদেশে আছে। সারা বাংলাদেশে আদর্শের শুরু হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফরিদপুর, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ফরিদপুর। কাজে এলাকায় এসে যেন উলামায়ে কেরাম কখনো কষ্ট না নিয়ে যায়, কথা বলেন, কষ্ট না নিয়ে না যায়, কষ্ট না নিয়ে যায়, এরকম যেন না হয়। তাদেরকে সন্তুষ্ট চিত্তে বিদায় দিতে হবে। মাদ্রাসার উন্নতি কল্পে আল্লাহর রহমতে আমরা সকলে সহযোগিতা করব। আমি 100 জন লোক চাই ইনশাআল্লাহ, হয়ে যাবে 100 জন লোক ইনশাআল্লাহ। এর ভিতরে 100 জন লোক আছে যাদের কাছে 1000 করে টাকা আছে, দেওয়ার মতো তৌফিক আছে। 100 জন লোক হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি পারেন একজন মানুষ বলেন 10,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো, কালেকশন আমি দিশে পাইনি, সিস্টেম জানি না, ওঠা বলে দিলাম। কোনো আল্লাহর বান্দা থাকলে বলেন আজকে নগদের উপরে ইনশাআল্লাহ। কার পকেটে 1000 টাকার নোট আছে? যদি নাও দেন কমপক্ষে 1000 টাকার নোট বের করে আমার দেখান যে হুজুর এই যে আছে, দেব না, দেখাইয়ে পকেটে থুয়ে দেন, তাতেই বুঝবো আপনি কত বড় দানশীল। 1000 টাকার নোট পকেটে থাকলে একটু দেখান, পরেরটা দেখলেও স্বাস্থ্য ভালো হয়। নান্নু মাতুবার 20,000, সিস্টেম জানি না, আমারে কালেকশনের জন্য নির্ধারিত করছো নাকি? টের পাও না? কালেক্টর বক্তা হলো মিজানুর রহমান ফরিদি, শফিক মাদার। আমি ওই দিশে পাইনি, এই যে উড়াই আমার শিয়ে দিচ্ছে কিরা মাতুব্বার, নান্নু মাতুব্বার 20,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জীবন ভরে মাতুব্বারি করার তৌফিক দান করো, দুনিয়া আখেরাতের মাতুব্বার বানাই দিও, হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। জোরে বলেন আমিন। সপরিবারে হজ করার তৌফিক দান করো, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। এত বড় মজমার মাধ্যমে দোয়া নিয়ার আর কোনো আল্লাহর বান্দা আছেন 10,000 5,000 টাকা দেওয়ার মতো? 10,000 5,000 টাকা দেওয়ার মতো? আমাদের বক্তা স্টেজে এসে গেছে আলহামদুলিল্লাহ, মূল্যবান বয়ান হবে, সব কিছু শুনবেন। যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আমি ছেড়ে দেবো। উনি এসে যাওয়ার পরে আর এখন আর আমার কের ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না। তাড়াতাড়ি বলেন, আছেন কোন আল্লাহর বান্দা? 10,000 5,000 2,000 1,000 একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 2,000 1,000 10,000 20,000 থেকে নিয়ে শুরু করে কোন আল্লাহর বান্দা একটু দোয়া করবো?
1000 টাকা দেন, 1000 লেখায় দেন, এখনই দেওয়া লাগবে না, আপনি 1 সপ্তাহের ভিতরে দেন, 1 মাসের মধ্যে দিয়ে আছেন কোন একজন মানুষ শুরু করেন 1000 টাকা দিয়ে। একটা মানুষ বলেন রজুলের রশিদ আলাইসা মিনকুম রজুলুর রশিদ, পয়সাওয়ালা নাই কেউ, ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা ডাক্তারে দেওয়া লাগবে যদি এ জায়গা না দেন। দোয়া হয়ে দেবে, আড় ভাঙ্গা দোয়া। কি নাম? জাফর ভাই 1000 টাকা। জাফর ইবনে তৈয়ার হযরত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা জলিলুল কদর সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে নাম আল্লাহ হযরত জাফরের সাথে জান্নাতি করে দেয়। জোরে বলেন আমিন।